শেখ হাসিনার বিচার করে আপনি সার্জিস আলমকে খুশি করতে পারছেন, কারণ সার্জিস আলম বলছিল যে নির্বাচন এই শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না, বলছিল কিন্তু স্পষ্ট বলছিল। তো তাকে খুশি করছেন আপনি। না, ওনাকে তো তারাই নিয়োগ করছে এটা বলছে। হ্যাঁ, উনি আপনার নিয়োগকর্তা হতে পারে, তাহলে আমরা বাদ বাকি দেশবাসী কি গাঙ্গের জলে ভাইসে আসছি? তাহলে আপনি জানেন সার্জিস আলমের ই করেন যে চামচামি করেন। দেখেন একটা বিচার হলো, এত আলোচিত একটা ব্যাপার, সবাই জানে, সবাই ভুক্তভোগী, এই দেশে যারা ছিল সবাই দেখছে, সেরকম একটা বিচার হওয়ার পরের দিনই হিউম্যান রাইটস ওয়াচ, আপনার আন্তর্জাতিক মানব জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই দুটো তো মনে করেন আপনার আমাদের পাড়ার কোন সংগঠন না, তো আন্তর্জাতিক পর্যায়ে তারা পরের দিনই কেন এই বিবৃতি দিল? টাকা খাইয়ে দিছে? কথা বলতে পারবেন না আপনি। তো টাকা খাইয়ে দিলে তো হাসিনার বলে তো অনেক বিবৃতি দিছে হাসিনার বিরুদ্ধে, তো ওগুলো কি টাকা খেয়েছিল? এগুলো কি টাকা খাওয়া প্রতিষ্ঠান? কথাটা খেয়াল করেন। কিন্তু এটা কিন্তু আলোচনা হবে, আলোচনা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, আগামীতে আরো অনেক পাবেন এরকম আলোচনা। যে আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের কাজকর্মগুলো যেন সার্বজনীন ভাবে গ্রহণযোগ্য হয়। এখন আপনি তো দাবি করবেন, এরকম দাবি তো হাসান মাহমুদও করতো। হাসান মাহমুদ বলতো না আমাদের মতো এত স্বাধীন সংবাদ মাধ্যম কোথাও নাই? এটা শুনে আপনি সংবাদ মাধ্যম লোক, আমরা কি আনন্দিত হইতাম নাকি আমরা কৌতুক অনুভব করতাম? কৌতুক অনুভব করতাম। তো এই একই জিনিসটা ভাই, সরকার কি বলতেছে আবার ওই পক্ষ কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো একটা নিরপেক্ষ লোক কি বলতেছে। কারণ ভাই আমার প্রশ্নটা হচ্ছে, যেটা সাধারণ মানুষ ঠিক মানে 2024 সাল 1 বছর আগেই যেখানে সারা দেশে প্রকাশ্যে দিবালোকে এত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এখানে তার প্রকাশ্য মদত আছে, এটাও সাধারণ মানুষের কাছে স্পষ্ট, তার বিচার হলো, তারপরেও এটা নিয়ে প্রশ্ন ওঠার কারণটা কি? প্রশ্ন উঠবে কেন? তারা কিন্তু বিচারের রায় নিয়ে কোনো প্রশ্ন করে নাই, তারা বলছে বিচার প্রক্রিয়া নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বিচার প্রক্রিয়াটা কি যথাযথ ছিল? বিচার প্রক্রিয়ার মধ্যে কি অতিরিক্ত তাড়াহুড়া হয় নাই? একটা হত্যা মামলা, একজন লোককে আপনার হত্যার জন্য তাকে আপনি হত্যাতে মৃত্যুদণ্ড দিবেন, সেইটা এত অল্প সময় হয়? যে আইনে হয়েছে 1 বছরের মধ্যে সে আইন কয়বার চেঞ্জ হয়েছে? 4 বার চেঞ্জ হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা মোটিভেটেড কিনা, এই প্রশ্নগুলো তো উঠবে। অথবা যে আইনে তাকে বিচার দেওয়া হয়েছে, যখন আইনে একটা সহজ জিনিস আছে, কিন্তু অপরাধটা যখন ঘটবে সেই সময়ের আইনে তাকে বিচার করতে হয়। এ আদালত তো তা করে নাই। অপরাধ যখন ঘটছে তখন অনেক কিছু ছিল না আইন, সেই আইনগুলি পরে, যেমন অডিও ক্যাসেট সাক্ষ্য হিসেবে, এটা কি আগে ছিল? আগে ছিল না, পরে ওনারা আনছেন অডিও ক্যাসেট, এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে, এগুলো তো পরে আপনারা আনছেন। তো আমার কথা হলো কি, দেখেন শেখ হাসিনা যে কাজটা করেছেন, এই কাজটা আমি তো মনে করি যে কোনো ফৌজদারি আদালতে উনি অপরাধী হবেন। ফৌজদারি আদালতে মামলা করা হয় যারা মারা গেছেন এরা ভাই যে কোনো আদালতে উনি অপরাধী হবেন। এটা যে স্পেশাল আপনাকে দ্রুত বিচার আদালত করে দিতেন, সেখানে হয়ে যেত। কিন্তু একটা তাড়াহুড়া ছিল যে নির্বাচনে আগে আমাকে এটা করতে হবে, কারণ প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি ওনার 3টা কমিটমেন্ট। 1 নম্বর কমিটমেন্ট হলো বিচার করা, 2 নম্বর কমিটমেন্ট হলো সংস্কার করা, 3 নম্বর কমিটমেন্ট হলো নির্বাচন করা। আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি এই কমিটমেন্ট গুলো আপনি কোথায় পাইছেন ভাই? এই আন্দোলনের সময় আমরা দেশে ছিলাম, আপনি ছিলেন না, আপনি ফ্রান্সে ছিলেন, আমি মাসুদ কামাল দেশে ছিলাম, আমরা জানি এই কমিটমেন্ট গুলো কে আপনার মধ্যে ঢুকাইছে। কমিটমেন্ট এই দাবিগুলো কি ছিল? তারা আমরা পতন চেয়েছি, দাবি 1 দফা, 9 দফা থেকে 1 দফায় আসছে, পতন চেয়েছি। তারপর আপনি এই কমিটমেন্ট কোথায় পেলেন? সংস্কারের কথাটা কে উচ্চারণ করছিল? এগুলো হলো জানেন, এগুলো হলো অজুহাত দিয়ে জাস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা, আর কিচ্ছু না। এই যে আপনি এগুলো করছেন, এখন কি হয়েছে? শেখ হাসিনার বিচার করে আপনি সার্জিস আলমকে খুশি করতে পারছেন, কারণ সার্জিস আলম বলছিল যে নির্বাচন এই শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না, বলছিল কিন্তু স্পষ্ট বলছিল। তো তাকে খুশি করছেন আপনি। না, ওনাকে তো তারাই নিয়োগ করছে এটা বলছে। হ্যাঁ, উনি আপনার নিয়োগকর্তা হতে পারে, তাহলে আমরা বাদ বাকি দেশবাসী কি গাঙ্গের জলে ভাইসে আসছি? তাহলে আপনি জানেন সার্জিস আলমের ই করেন যে চামচামি করেন, আমরা কি তাহলে মাঝখান থেকে কি হলো? আপনি যে সারা দুনিয়ার কাছে এটা নিয়ে যে এই যে আলোচনাগুলো হইলো, এই আলোচনাগুলো কোনো মূল্য নাই। আমাদের তাজুল ইসলাম সাহেব চিফ প্রসিকিউটর উনি কি বললেন, অথবা শেখ হাসিনার যিনি ছিলেন মানে আপনার এই যে উকিল ছিলেন উনি কি বললেন, আর হিউম্যান রাইটস ওয়াচ কি বললো? হিউম্যান